তাহলে 4টা মাসালা। ধনীর জন্য 2টা মাসালা, গরিবের জন্য 2টা মাসালা। ধনীর জন্য 2টা মাসালা হলো টাকা আছে, মালিক আছে, টাকা ফেরত দিয়ে ক্ষমা নেবেন। ধনীর জন্য 2 নম্বর মাসালা হলো টাকা আছে, মালিক নাই, ওই টাকাটা ওই ব্যক্তির নামে এতিম গরিবকে দান করে দিবেন, তার টাকাটা ইবাদতের কাজে লাগলো, সে সওয়াব পাবে। গরিবের জন্য 2টা মাসালা, টাকা নাই, মালিক আছে, হাত পা ধরে ক্ষমা নেবেন, সে যদি ক্ষমা না করে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সে যদি মাফ না করে আল্লাহ ক্ষমার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ মাফ করবেন না, ক্ষমা চান, আল্লাহ ব্যবস্থা করবেন। গরিবের জন্য শেষ 2 নম্বর মাসালা হলো টাকাও নাই, মালিকও নাই, মরণ পর্যন্ত তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লানা। অনেকক্ষণ বলা পরে আমরা বলি ওয়ালিমাল্লাহু হাক্কুন আলাইনা, এর অর্থ হলো আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন যে আমার কাছে পাবে। তাহলে হাসরের দিন যখন আপনাকে ধরে নিয়ে আসবে, হয়তো আল্লাহ বলবেন বান্দারে টাকা ছিল, মালিক ছিল, টাকা দিছে, টাকা ছিল, মালিক ছিল না, দান করছে, টাকা ছিল না, মালিক পাইছে, পা ধরছে, টাকা ছিল না, তুইও ছিলি না, তোর জন্য দোয়া চাইছে, বান্দারে তোরে মাফ করে দিব তার দুয়ার বরকতে, তুই যদি তার ঋণ মাফ করস, তাহলে সে মাফ পাইবে আমার দুয়ার বরকতে, আর আমি মাফ পাইব দোয়া করছি সে মাফ, তার ঋণ মাফ করার কারণে। যদি মাসলাগুলো ভুলে দেন, উলামায়ে কেরাম আছে, সারওয়াকান্দি বাজারে আছে, বাকি বিস্তারিত ইনশাআল্লাহ পরে আপনারা জেনে নেবেন। এতটুকুই, বান্দার হক নষ্ট করব না, করে থাকলে হয়তো পরিশোধ করব, নয়তো ক্ষমা নিব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।